প্রান্তিক স্টেশন থেকে ৮ কিলোমিটার উত্তর পূর্বে কোপাই নদীর তীরে অবস্থিত সতীপীঠ কঙ্কালীতলা। প্রান্তিক স্টেশন থেকে টোটোতে সময় লাগে ২০ থেকে ২৫ মিনিট। সৃজনী শিল্পগ্রাম ঘুরে আমরা চলে এলাম মন্দির চত্বরে। ভিতরে প্রবেশ করে দেখবেন বিভিন্ন পুজো সামগ্রীর দোকান। বিশাল মন্দির চত্বরে রয়েছে ঘর সাজাবার নানান শৌখিন দ্রব্যের দোকান। এই বটবৃক্ষটিকে বলা হয় মনস্কামনা বৃক্ষ। ভক্তরা এই গাছে সুতো বেঁধে তাদের আশা আকাঙ্ক্ষার কথা মানত করে যান। যাদের মনস্কামনা পূর্ণ হয় তারা ভান্ডারা দেন। জয় মা জয় মা জয় মা, কি মায়ের পুজো শান্তিনিকেতন যতবারই আসি না কেন মনটা নস্টালজিক হয়ে যায়। এ মাটির একটা অদ্ভুত টান আছে। এত সবুজ, এত সবুজের সমারোহ আর কোথাও পাই না। আমাদের শহরে বহুতল আবাসনে আমরা ঢাকা পড়ে গেছি, তাই ছুটি পেলেই বারবার চলে আসি এই পূর্ণভূমিতে, এই কবিতীর্থে। মন্দির কমিটির তরফ থেকে দুপুরে ভোগান্নের ব্যবস্থা আছে। দু ধরনের কুপন এখানে পাওয়া যায়, ১৫০ টাকা আর ৬০ টাকা। পৌরাণিক কাহিনী অনুযায়ী সতীদেবী তার নিজ পিতা দক্ষরাজের যজ্ঞসভায় পতিদেবতা শিবের নিন্দা সহ্য করতে না পেরে ক্ষোভে দুঃখে সেখানেই প্রাণত্যাগ করেন। এরপর মহাদেব দক্ষরাজের যজ্ঞ পণ্ড করে দিয়ে সতীদেবীর নিষ্প্রাণ দেহ কাঁধে নিয়ে প্রবল তাণ্ডব নৃত্য শুরু করেন। তখন সৃষ্টিরক্ষার্থে বিষ্ণু তাঁর সুদর্শন চক্রের দ্বারা সতীর দেহ ৫১টি অংশে খণ্ডিত করে দেন। আর সেই ৫১টি খণ্ড মর্ত্যলোকের ৫১টি পবিত্র স্থানে পতিত হয়। সতীর প্রতি অতিরিক্ত আসক্তি ও ভালোবাসার কারণে প্রত্যেক পীঠস্থানে রক্ষক ভৈরব রূপে দেবাদিদেব মহাদেব বিরাজমান। বীরভূমের এই কঙ্কালীতলায় সতীদেবীর কটিদেশ বা কোমরের অংশের অস্থি বা কঙ্কাল পতিত হয়েছিল বলেই এই সতীপীঠের নাম কঙ্কালীতলা। এখানে দেবী দেবগর্ভা নামে প্রসিদ্ধ। একে বলা হয় ভারতবর্ষের শেষ তথা অন্তিম সতীপীঠ। কঙ্কালীতলায় আগে কোনো মন্দির ছিল না, শুধু জলাশয়টি ছিল, যেটিকে পবিত্র কুণ্ড হিসেবে পুজো করা হতো। বলা হয় সমগ্র বীরভূমের জল শুকিয়ে গেলেও এই কুণ্ডের জল কখনো শুকোয় না। সতীর দেহের কটিদেশ এই কুণ্ডের মধ্যে প্রস্তরীভূত অবস্থায় নিমজ্জিত রয়েছে। প্রতি বছর চৈত্র সংক্রান্তিতে এখানে দেবীর বাৎসরিক পুজো অনুষ্ঠিত হয়। হাজার হাজার ভক্তের সমাবেশ ঘটে। ৩ দিন ধরে উৎসব পালিত হয়। বছরের ওই ৩ দিন ছাড়া এই কুণ্ডে অন্য সময় কেউ নামেন না। বলা হয় এটা অমান্য করলে বিপদ অবশ্যম্ভাবী, যার অনেক প্রমাণ আছে। স্থানীয় মানুষজন এই কুণ্ডের জলকে পবিত্র বলে মনে করে। বহু মানুষ এই কুণ্ডের জল পান করে তাদের নানা দুরারোগ্য ব্যাধি থেকে মুক্তি পেয়েছেন বলে শোনা যায়। জনশ্রুতি আছে কুণ্ডের পশ্চিম দিকে রয়েছে ২টি সুড়ঙ্গ, যার সঙ্গে যোগ রয়েছে বারাণসীর মণিকর্ণিকা ঘাটে। শান্তিনিকেতনের কঙ্কালীতলায় মায়ের ভোগ খাচ্ছি। 2 ধরনের কুপন পাওয়া যায় এখানে, ৬০ টাকা আর ১৫০ টাকা। মায়ের ভোগের মধ্যে রয়েছে 5 রকমের সবজি, শুক্তো, ডাল, আলু পোস্ত। অনবদ্য স্বাদ মায়ের ভোগের। আমরা ১৫০ টাকার কুপন নিয়েছি। তার সঙ্গে পায়েস রয়েছে, দই থাকবে আর মিষ্টি। অনবদ্য স্বাদ।
কঙ্কালীতলা মন্দিরে দেবীর কিন্তু কোনো মূর্তি নেই। কথিত আছে দেবী নাকি নিজেই চান না তার কোনো মূর্তি তৈরি হোক। মন্দিরের বেদির নিচে রয়েছে 108টি নরমুণ্ড, আর বেদির উপরে রয়েছে শ্মশানকালীর বাঁধানো ছবি। তাতেই চলে নিত্য পুজো। মন্দিরের পাশেই কোপাই নদীর ধারে বারাণসীর গঙ্গাঘাটের সন্ধ্যারতির মতো প্রত্যেক দিন সন্ধেবেলা সন্ধ্যারতি হয়। লাল মাটির স্নেহ আর প্রশান্ত বনময় পরিবেশের মধ্য দিয়ে সর্পিল গতিতে বয়ে চলেছে বীরভূমের আদরের নদী কোপাই। এই নদীটি ঝাড়খণ্ড থেকে বয়ে আসা ময়ূরাক্ষী নদীর একটা উপনদী। কোপাই বোলপুর, লাভপুর, শান্তিনিকেতন আর কঙ্কালীতলার পাশ দিয়ে বয়ে চলেছে। রবীন্দ্রনাথ তার আমাদের ছোট নদী কবিতায় এই কোপাই নদীর সুন্দর বর্ণনা দিয়েছেন। আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। পার হয়ে যায় গরু, পার হয় গাড়ি, দুই ধার উঁচু তার, ঢালু তার পাড়ি।